সূরা আল বাকারাহ ২৬ নম্বর আয়াত। তাফসিরে আহসানুল বায়ান। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। অর্থ, আল্লাহ মশা কিংবা তার থেকে উচ্চ অথবা ক্ষুদ্র পর্যায়ের কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা মুমিন বিশ্বাসী তারা জানে যে এ উদাহরণ তাদের প্রতিপালকের নিকট থেকে সত্য, কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে যে আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন। এতদ দ্বারা তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার বহুজনকে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি সৎপথ পরিত্যাগকারীদের ছাড়া আর কাউকেই বিভ্রান্ত করেন না। তাফসির: যখন মহান আল্লাহ অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত করে দিলেন যে কুরআন এক মোজেজা, তখন কাফেররা অন্যভাবে অভিযোগ উত্থাপন করে বলল যে যদি এটা আল্লাহর বাণী হতো তাহলে এমন মহান সত্তার অবতীর্ণ করা বাণীতে এত ছোট ছোট জিনিসের দৃষ্টান্ত থাকত না। আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দিয়ে বলেন যে কথার পরিষ্কার ব্যাখ্যা দানের উদ্দেশ্যে এবং কোনো যুক্তিসঙ্গত কারণে দৃষ্টান্তসমূহ পেশ করাতে কোনো দোষ নেই, আর এজন্য এতে কোনো লজ্জা সংকোচ নেই। ফাওকহা মশার উপরে, অর্থাৎ তার ডানা বরাবর, অর্থ হল এই মশার থেকেও ছোট জিনিস, কিংবা ফাওকহার অর্থ হল এই মশার চেয়েও উচ্চ। অর্থ দাঁড়াবে মশা বা তার থেকে উচ্চ কোনো কিছু। ফাওকহা শব্দের মধ্যে উভয় অর্থরই প্রশস্ততা রয়েছে। আল্লাহর উপস্থাপিত দৃষ্টান্তসমূহ দ্বারা ঈমানদারদের ঈমান বর্ধিত হয় এবং কাফেরদের কুফরি বৃদ্ধি পায়, আর এসব কিছু আল্লাহর কুদরতি নিয়ম এবং তার ইচ্ছার ভিত্তিতেই হয়, যেটাকে কোরআনে নুয়াল্লিহি মা তাওয়াল্লাই, আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিক সে অবলম্বন করেছে, সূরা নিসা ১১৫ আয়াত, এবং হাদিসে কুল্লুন মুয়াস্সারুন লিমা খুলিকা লাহু, অর্থাৎ প্রত্যেকের জন্য সে জিনিস সহজ করা হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সহিহ বুখারী তাফসির সূরাতুল লাইল বলে আখ্যায়িত করা হয়েছে। ফিস্ক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাওয়াকে বলে, আর এটা সাময়িকভাবে একজন মুমিনের দ্বারাও হতে পারে, তবে এখানে ফিস্কের অর্থ হল আল্লাহর আনুগত্য থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাওয়া, অর্থাৎ কুফরি করা এবং সৎপথ পরিত্যাগ করা। আর এই কথা পরবর্তী আয়াত দ্বারা আরও পরিষ্কার হয়ে যায়, যাতে মুমিনদের মোকাবেলায় কাফেরদের গুণাবলীর উল্লেখ হয়েছে।